প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের দুনিয়া ও আখিরাতের উভয় জীবনের সঙ্গে জড়িত। সেটি হলো নামাজ। নামাজ আমাদের উভয় জীবন, দুনিয়াতেও দরকার, আখিরাতেও দরকার। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দিবেন, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বোত্তম নিয়ামত জান্নাত দান করে দিবেন, এবং জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার বান্দাকে নসিব করে দিবেন। এজন্য আসুন, একজন মুসলিম ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তাহলে কোরআন হাদিসের আলোকে এর পরিণতি কি একটু জেনে নেই। নামাজ আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরাতুল বাকারা আয়াত 40। নামাজ ছেড়ে দিলে বড় ক্ষতি। কেমন বড় ক্ষতি আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফান আদাউস সালাম ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের পরে এমন একজন আসলো যারা সালাত নষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো, ফলে তারা শাস্তির সম্মুখীন হবে। সূরাতুল মারিয়াম আয়াত হচ্ছে 59। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ যেই প্রশ্ন করবেন সেটা হচ্ছে নামাজ। সুতরাং আমাদেরকে নামাজ সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সময় মতো আদায় করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট সময় সীমার জন্য ফরজ করা হয়েছে। নির্দিষ্ট সময় পড়তে হবে। ফজরেরটা ফজরের সময়, জোহরেরটা জোহর, আসরের সময়, মাগরিবের সময়। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ ঈমানের অন্যতম নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুল ওয়া বাইনার শিরকি ওয়াল কুফরি তারকুস সালাম। মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবীজি বলেছেন, একজন মুমিন ব্যক্তি ও শিরক ও কুফরকারীর ব্যক্তির মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। তার মানে হচ্ছে, একজন মুমিন ব্যক্তি সেই যে নামাজ 5 ওয়াক্ত আদায় করে আল্লাহর হুকুম আহকাম মানে, আর কাফের মুশরিকেরা তারা কখনো নামাজ পড়ে না। এজন্য নামাজ 5 ওয়াক্ত আমাদেরকে আদায় করতে হবে কন্টিনিউ, সময় মতো। কিন্তু অনেকে আছে আমাদের মধ্যে, এরকম লোক পাওয়া যায়, নামাজ তো পড়ে না। লোকেরা জিজ্ঞেস করলে কয়, নামাজ না পড়লে কি হইছে, আমার ঈমান ঠিক আছে। হেই মিয়া, আপনার ঈমান কবে ছিল? আপনার ঈমান ঠিক আছে? ফাইজলামি করে জায়গা পান না। একজন মুমিন ব্যক্তি শিরক কুফরকারীর ব্যক্তির মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ শুধু একটি ইবাদত নয়, নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয়, বরং এটি আল্লাহর সঙ্গে বান্দার রিলেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।
বান্দার সাথে আল্লাহর একটি সম্পর্ক। তাই আসুন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ার দৃঢ় সংকল্প করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সময় মতো একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দিন। আমিন।